আজকের মাহফিল উপস্থিত হাজরাত উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, দিনদার ফরেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই ভালো আছেন? কেন জিজ্ঞেস করলাম? জিজ্ঞেস করার কারণ, শরীরটা ভালো আছে আমি জানি, না হয় আপনারা মাহফিলে আসতে পারতেন না, কিন্তু কলব ভালো আছে কিনা সেটা আমি জানি না। আর কোরআন শোনার জন্য কলব সুস্থতার দরকার আছে, ঠিক কিনা? কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছেন, ওনার শরীরটা যেমন তেমনই হোক না কেন, ওনার কলবটা ছিল সুস্থ, ওই জন্য কোরআন শোনার সাথে সাথে তা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, তিনি মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবু জেহেল কোরআন শুনছে, মজা করে শুনছে, শুনে নাই, মজা করে শুনেছে। বলুন তো দেখি, কিসমত কি জোর ছিল? হিদায়াত জোর ছিল? কেন জোটে নাই? তার কলবটা ছিল অসুস্থ কলব, ঠিক কিনা? সে কোরআন শুনে বিরোধিতা করেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে কোরআনের পক্ষে এসেছে। আমরাও কি কোরআন শুনে কি আজকে বিরোধিতা করব, না কোরআনের পক্ষে থাকবো? তো সেই জন্য কলব, সুস্থতা কলবের দরকার আছে কিনা বলেন? তো সেই কলব নিয়ে আজকে কোরআন শুনতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই আমিন বলেন। ভাইরা আমার, আজকের মাহফিলের জন্য আপনারা দোয়া করবেন, হৃদয়ের উজাড় করে, মন উজাড় করে দোয়া করুন আজকের মাহফিলের জন্য আল্লাহ কবুল করে। আমরা আজকের মাহফিলে আসাতে খুশি আছি সবাই, কম না বেশি? তো কেমনে প্রকাশ করবো যে খুশি আছি? প্রকাশ করব কেমনে? একটা বাক্য দিয়ে, আজকে আমরা একটা কালাম দিয়ে শুকরিয়া আদায় করব। এত বেশি আদায় হয়ে যাবে, এরকম কোটি কোটি। সবাই বলেন, কোরআন যেখানে, এই কোরআনের আকর্ষণে আমরা এসেছি। আমার রাসূল কোরআন পড়তেন, সাহাবীরা শুনতেন, শুধু শুনতেন না, চোখ দিয়া যার যার করে পানি পড়ত। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। তারা যখন কোরআনের বাস্তবতা বুঝতে পারত, তখন আহলে কিতাব, যারা আগে কিতাব প্রাপ্ত হয়েছে, তাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ত। সেই কোরআন আমাদের সামনে। আল্লাহ আমাদের সকলকে কোরআন থেকে সবক নেওয়ার তৌফিক দান। ভাইরা আমার, আজকে আমি তার সীমাবদ্ধতার ভিতরে কথা বলবো। এটা মহাসমুদ্র, এটার মধ্যে কেউ টাচ করে এটা শেষ করা সম্ভব নয়। সারা দুনিয়ার আলেম একসাথে পার্ট টু পার্ট আলোচনা করলে কোরআন আলোচনা শেষ হবে? কথা বলেন, শেষ হবে কি? এটা মহাসমুদ্র। কে বলছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে জানিয়ে দেন, তাম পৃথিবীর সমস্ত দরিয়ার পানি যদি কালি হয়ে যায়, আর এই কালি দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, এই কালিগুলি শেষ হয়ে যাবে। আবার সম পরিমাণ কালি নিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, ওই কালিগুলিও শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কালামের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। এ বিশাল কোরআন নিয়ে বসে গেছে। আল্লাহ আমাদের কিসমত খুলে দে, আর জোরে আমিন। ভাইরা, আমি চাইছিলাম সরাসরি কোরআনের থেকেই কথা বলবো, ভূমিকা কথা না বলে। আপনারা কি শুনতে রাজি আছেন? তাহলে আমরা যেটুকু খুতবায় তেলাওয়াত করছিলাম, ওই আলোচনার দিকে আমরা তেলাওয়াতের দিকে চলে যাই, অর্থ বলে আলোচনার দিকে চলে যাব। আল্লাহ সুযোগ করে দেয়। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলা নিকট মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণা আল্লাহ তাআলা নামে শুরু করিতেছি।
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। পড়তে পারেন না? না পারলে চুপ করে তেলাওয়াত শুনবেন। পড়লে 10 নেকি পাওয়া যাবে, চুপ করে মনোযোগ দিয়া গুরুত্বের সাথে শুনলেও 10 নেকি পাওয়া যাবে। এর নাম কোরআন, এর নাম কোরআন, কত বরকত কোরআন। আলহামদুলিল্লাহ। পড়েন যারা পারেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে, কি রূপে, কেমন করে তোমরা কুফরি করো, নাফরমানি করো আল্লাহর সাথে। কুফুরের বহু অর্থ পাওয়া যায়, এর মধ্যে এখানে 3টি অর্থই আমরা ব্যবহার করব। কুফুর শব্দের অর্থ গোপন করা, কুফুর শব্দের অর্থ হলো প্রত্যাখ্যান করা, কুফুর শব্দের অর্থ হলো অস্বীকার করা। এখানে যে কথাটা এসেছে সেটা হলো অস্বীকার করা। কাকে? কথা বলেন না, কাকে? ওয়া কুনতুম আমওয়াতা, আমার আল্লাহ বলতেছেন অথচ তোমরা তো ছিলে মৃত। তোমরা মানে আমরা, তোমরা মানে কারা? আমরা সবাই মৃত ছিলাম। মৃত মানুষগুলি আমাকে অস্বীকার করো কেমনে? আল্লাহর প্রশ্ন। ফাহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। বলুন তো দেখি আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি আবার মৃত্যু দিবেন। আমাদের মওত হবে তো? সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার জীবন দান করবেন না? এই জীবনের পর কি হবে? আবার মৃত্যু হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলছেন ওই জীবন নিয়েই তোমরা আল্লাহর আদালতে জীবনের সমস্ত আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওই দিন আসতেছে তো। আল্লাহ আমাদের সকলকে আয়াতের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। ভাইরা, এটা আমাদের জীবনের শুরু থেকে শুরু হলো, আর কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আলোচনা এসে গেছে। এবার কতটুকু আলোচনা করতে পারবো সেটাই ব্যাপার। আমি এখন বই ধরতে হবে সবাই। টাইম কত? 10টা 10 9 1 ঘন্টা। ঠিক আছে, এখন থেকে 1 ঘন্টা বসবেন। এদিক সেদিক লড়া যাবে না, গাও ফিরাতে পারবেন না। হাজত যদি বেশি মনে করেন যে 1 ঘন্টা আমি হাজত প্রয়োজন আছে, আস্তে করে যাবেন, কেউ যেন টেন না পায়, আবার আপনার জায়গায় এসে বসে যাবেন। ঠিক আছে তো? 1 ঘন্টা। জি, আল্লাহ কবুল করুক 1 ঘন্টা আমাদের কোরআনের জন্য। আমিন কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, মানুষকে আঙ্গুল দিয়ে ইশারা করে আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে, কেমন করে, কি রূপে, তাকফুরুনা, তোমরা কুফরি করো, নাফরমানি করো, তোমরা অস্বীকার করো। কারে জোরে কোন? কথা বলছেন না কেন? কথা লাগে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কেমনে অস্বীকার করো আল্লাহকে। ওয়া কুনতুম আমওয়াতা ওয়া হালিয়া, অথচ তোমরা তো ছিলে। তোমরা মানে হলো কারা? সবাই বলেন কারা? তোমরা তো ছিলে মানে আমরা ছিলাম আমওয়াতা, মৃত। বলছেন কে? এরপর আল্লাহ পাক বলছেন ফাহিয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। এরপরে সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করবেন। ঠিক কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর ওই জীবন নিয়ে তোমরা আল্লাহর আদালতে হাজির। অস্বীকার করো আল্লাহকে, অথচ তোমরা তো সবাই ছিলে মৃত, মানে আমরা সবাই মৃত ছিলাম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মৃত কেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মৃত নয়, আল্লাহ পাক বলতেছেন অসংখ্য যুগ অসংখ্য মুহূর্ত তোমাদের অতিবাহিত হয়ে গেছে, তোমাদেরকে কেউ চিনতো না, জানতো না, উল্লেখযোগ্যতা বলতে আমাদের কিচ্ছু ছিল না। এই কথা বলেছেন কে? আপনারা কি শুনতেছেন? শুনতেছেন আপনারা? শুরু থেকে মনোযোগ না দিলে কিন্তু পরে আপনারা বুঝবেন না। আমি কিন্তু ধারাবাহিকভাবে কথা বলবো। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলতেছেন শুধু মৃত কেন, আমাদের কোনো অবস্থান ছিল না, উল্লেখযোগ্যতা বলতে কিচ্ছু ছিল না। এই যে আমাদের সভাপতি সাহেবকে দেখেন, এখানে অনেক সর্দার মাতাব্বররা আছেন, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বলুন তো দেখি এই জায়গায় এই এলাকায় আপনাকে ৬০, ৭০, ৫০ বছর আগে আপনারা চিনতো কে? কথা বলেন না, কে চিনতো, কে জানতো, কি উল্লেখযোগ্যতা আপনার? কথা বলেন। মানে হলো কেউ আমাদেরকে চিনতো না, জানতো না, উল্লেখযোগ্যতা কিচ্ছু ছিল না। এই উল্লেখযোগ্যতা আমাদেরকে দিলেন কে? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন। মানুষ একটু লক্ষ্য করো, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা কি লক্ষ্য করে দেখেছো, এই যে টপকানো পানিটা তোমরা ছেড়ে দাও, এটা দিয়ে আমি মানুষ বানাই না তোমরা হয়ে যাও? কথা বলেন, কে বানায়? আরো জোরে বলেন, কে বানায়? তাহলে আমার আর আপনার স্রষ্টা কে? জোরে বলেন। এবার ভাইয়েরা, আমরা সূরাল মুমিনুন থেকে আমাদের পূর্ণাঙ্গ ইতিহাসটা আমরা আল্লাহর থেকে জানতে চাই, আল্লাহর থেকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির রহস্যটা উঠায়া ধরলেন, কিভাবে সৃষ্টি করেছেন এই ইতিহাস তুলে ধরেছেন। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে মাটির নির্যাস থেকে বানালাম, মাটির রসা থেকে বানালাম। মানে হলো আমি আর আপনি ডাইরেক্ট মাটি থেকে তৈরি নয়, আমি আর আপনি হলেন মাটির রসা থেকে তৈরি। বুঝলেন নাই কথা? আমরা কি থেকে তৈরি হলাম? মাটির রসা, মাটির নির্যাস, মাটির জোশ থেকে। বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ডাইরেক্ট মাটি দিয়া তৈরি করলেন? মাটির তৈরি দেহের ভিতরে আল্লাহ পাক রূহ সৃষ্টি করে দিলেন। আর আমাকে আর আপনাকে আল্লাহ পাক ডাইরেক্ট মাটি দিয়া বানায় নাই, আমাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির রসা থেকে বানালেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হয়তো প্রশ্ন হতে পারে, হুজুর মাটি থেকে বানান নাই, মাটির রসা থেকে কেমনে বানালেন? আমি আপনাদেরকে বলতে চাই ভাইয়েরা, বলুন তো দেখি এই পৃথিবীতে এমন একটা খাবারের নাম বলেন যে খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে প্রোডাকশন করেন নাই? আছে নাকি? জোরে কন। সভাপতি সাহেব নাই না? আপনি বসেন, উনি আসতেছে তো। হ্যাঁ, চেয়ারটা খালি যেহেতু আপনি বসেন। প্রশ্ন আসে না যে ডাইরেক্ট মাটি থেকে আমাদেরকে বানান, রসা থেকে কেমনে বানালেন? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি ভাইয়ারা, জবাব দেন। বলুন তো দেখি এই পৃথিবীতে একটা খাবারের নাম বলেন যেটা জমিন থেকে আল্লাহ বানায় নাই। এমন একটা খাবার নাই। যত খাবার বলেন সব খাবার আল্লাহ জমিন থেকে তৈরি করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন ওয়া জান্নাতুম মিন আ'নাবিন ওয়া জার'উ ওয়া নাখিলু ওয়া সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদিন ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। আল্লাহ পাক বলছেন तमाम পৃথিবীর, সমগ্র পৃথিবীর বুকে খণ্ড বিখণ্ড জমিন রেখে দিলাম। কোথায় আঙ্গুরের বাগান, কোথায়
খেজুরের বাগান, কোথায় কলার বাগান, কোথায় লিচুর বাগান, কোথায় কাঁঠালের বাগান, কোথায় আমের বাগান। ঠিক কিনা জোরে কোন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একই আলো, একই বাতাস, একই মাটি, কিন্তু খাবারের তারতম্য আমি আল্লাহ পাক বিভিন্ন প্রকার দান করেছি। সুবহানাল্লাহ। আমের সাদার জামের স্বাদ কি এক? কলার সাদার কাঁঠালের স্বাদ কি এক? কথা বলেন। লিচুর সাদার পেঁপের স্বাদ কি এক? আল্লাহ পাক আলাদা আলাদা খাবার তৈরি করে দিলেন, আলাদা আলাদা স্বাদ তৈরি করে দিলেন। তিনি আর কেউ নন, তিনি কে? কিন্তু আলো এক, বাতাস এক, জমিন এক, খাবারের তারতম্য কিন্তু আলাদা আলাদা। কে করেছেন এই তারতম্য? আমি আপনাদেরকে আঙ্গুল ইশারা করে দুইটা রসার কথা বলবো, দুইটা গাছের বৈশিষ্ট্যের কথা বলবো। খেজুর গাছ চেনেন? আছে? আপনাদের এলাকা আছে? খেজুর রসা পাওয়া যায়? আগের তুলনায় কম না বেশি? কম যে কত কম, খেজুর গাছ এখন লাগায়ও না। আমি বলবো খেজুর গাছ আপনার লাগাতে হবে, এটা মৌসুমী একটা রসা, এটা খাইলে ওই মৌসুমের যত রোগ আছে এটা ভালো হয়ে যাবে। এটা আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? মৌসুমী ফল খাবেন, মৌসুমী ফলের মধ্যে ওই মুহূর্তের যত ধরনের ভাইরাস আছে এগুলি সব প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের বাড়ির পাশে খেজুর গাছ আর একটা নিম গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। একটার শিকড় আর একটার ভিতরে ঢুকে গেল এবং একটার ঢাল, একটার পাতা একটার সাথে লেগে গেল। একই আলো, একই বাতাস, একই মাটি, একই গৃহস্থের খেতে, একই গৃহস্থের মাটিতে। বুঝতেছেন ভাইয়েরা? খেজুর গাছের রসাটা কেমন? জি, বিকাল বেলা যখন হাঁড়িদের নলি দিয়া সারাটা রাত টপ টপ করে পড়ে, সকালবেলা হাঁড়ি ভর্তি হয়ে যায়। এরপরে সকালবেলা যখন গ্লাস ভরে খাবেন, এক গ্লাস যদি রসা খেতে পারেন তাহলে তামাম দিনের ভিতরে আপনার মিষ্টিটা জিহ্বার মধ্যে লেগে থাকবে। ঠিক কিনা? এত মিষ্টি আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর গাছের রসার ভিতরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আবার খেজুর গাছের তলায় যদি আপনারা চলে যান, এটা কুটতে কুটতে যদি 3 মাইল নিচে চলে যান, যেটা আগার মধ্যে যে রসাটা পাওয়া যায়, এরকম রসা কি 3 মাইল নিচে মাটির তলায় পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? কে দিল? খেজুর গাছের আগার মধ্যে এত সুন্দর রসা, মিষ্টি রসা কে বানায় দিল? তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। ভাইয়েরা আমার, পাশে দাঁড়িয়ে আছে নিম গাছ, যেটার শিকড় খেজুর গাছের ভিতরে ঢুকে গেছে, কিন্তু এটার একটা পাতা অথবা ছাল যদি মুখে দেন তাহলে কি লাগবে? সারাটা দিন জিহ্বাটা কলিজা শুদ্ধ তিক্ত লাগবে। এখন প্রশ্ন করব ভাইয়েরা, একই আলো, একই বাতাস, একই মাটি, একই জায়গায়, কিন্তু দেখা যায় একটা রসা হলো মিষ্টি, একটা রসা হলো জনমের মতো তিক্ত। যিনি তৈরি করেছেন তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই খাবারগুলি আমরা পুরুষরাও খাই, মেয়ে লোকেরাও খাই কিনা কোন? খাই না? আমরাও খাই, আমাদের পর্দার অন্তরালে আমার মা বোনেরাও খায়। ভাইয়েরা, খাওয়ার পরে পুরুষের ভিতরে যেমন শক্তি হয়, ক্যালসিয়াম হয়, গোশত হয়, রক্ত হয়, শক্তি পয়দা হয়ে যায়। আবার মেয়ে লোকের ভিতরেও তা হয়ে যায়। আবার পুরুষের ভিতরে পুরুষের অজান্তে বয়সটা যখন বেড়ে যায়, প্রাপ্ত বয়সে যখন পৌঁছে যায়, খাবার দিয়ে আল্লাহ পাক পুরুষের ভিতরে শুক্রাণু পয়দা করে দেয়। সুবহানাল্লাহ কোন? আবার মেয়ে লোক যখন প্রাপ্ত বয়সে পৌঁছে যায়, মেয়ে লোকের অজান্তে শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডিম্বাণু পয়দা করে দেন। পুরুষের ভিতরে যখন শুক্রাণু এসে যায় আর মেয়ে লোকের ভিতরে যখন ডিম্বাণু এসে যায়, তখন দুই পক্ষ থেকে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। আকর্ষণ কে দেয়? জোরে কন, আরো জোরে বলেন কে? ভাইয়েরা আমার,
এই আকর্ষণ যখন সৃষ্টি হয়ে যায় তখন কাফির বেঈমান যারা ঈমান গ্রহণ করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা কুকুরের মতো, শিয়ালের মতো, বানরের মতো, শুকুরের মতো তারা আচরণ করে। আমরা মুসলমান সমাজ কিন্তু তা করি না। বিবাহের মাধ্যমে আমাদের জায়েজ, কথা বুঝতেছেন? আমরা জেনার মাধ্যমে করি না, আমরা বিবাহের মাধ্যমে হালাল পথে আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করি। কাফির বেঈমানরা আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করে না, তাই তাদেরটা হারাম, ঠিক না? আমাদেরটা হালাল। শুধু হালাল নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী রাত কাটালে আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সব আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলতে কি ইচ্ছে করে না? ভাইয়ারা আমার, অন্যের স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক গুনাহ লিখে দেন, কবিরা গুনাহ হয়ে যাবে, জেনার গুনাহ হয়ে যাবে। অথচ আপনার স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আপনার জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, মুসাফা করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। হালাল, কথা বুঝতেছেন আপনারা? ভাইয়েরা আমার, এখন পুরুষের ভিতরে শুক্রাণু, মেয়ে লোকের ভিতরে ডিম্বাণু। আল্লাহ পাক দুইটার ভিতর দিয়া যখন আসলো, দুইটা যখন দুই পক্ষে অবলম্বন করলো, যখন এসে গেল, দুইজন থেকে আকর্ষণ সৃষ্টি করে দেন কে? যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। তখন আল্লাহ পাক স্ত্রীর প্রতি একটা লোভনীয় বস্তু হিসাবে তৈরি করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার নারী আর পুরুষ যখন একান্তে মিলিত হয়ে যায়, পুরুষের ভিতর থেকে শুক্রাণু আর মেয়ে লোকের ভিতর থেকে ডিম্বাণু, দুইটা যখন এক জায়গায় এসে যায়, আল্লাহ পাক আপন কুদরত দিয়া সেটারে ডাইলুশন করে, যার নাম কোরআনের ভাষায় হলো নুতফা। জোরে বলেন কি নাম? আপনারা বুঝতেছেন আমার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনুন। ثم جعلناه نطفة في قرار مكين। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই নুতফাটাকে সুন্দর করে একটা জায়গায় সুন্দর করে সেভ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফি কারারিম বলেছেন, ফি কারারিম মাকিন মানে হলো সুরক্ষিত জায়গা, যেই জায়গার ভিতরে কোনো দুনিয়ার কোনো আলো বাতাস ঢুকতে পারে না, দুনিয়ার কোনো জীবাণু ঢুকতে পারে না। এমনকি ওমিক্রন, এমনকি কিছুদিন আগে যেটা চলছে বাংলাদেশ সহ সারা দুনিয়ার নাম কি? করোনা ভাইরাস। ওই করোনা ভাইরাসের মতো জিনিসটাও আকর্ষণ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা থেকে আল্লাহ পাক সেভ করে সুন্দর করে ওই জায়গার মধ্যে রেখে দিলেন, তার নাম হলো ফি কারারিম মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা জুমারের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা না, দুইটা না, স্তরে স্তরে তিনটা আবরণের ভিতরে সুন্দর করে আমি সেভ করে রাখলাম। কয়টা আবরণ? কয়টা? তিনটা আবরণ। তিনটা আবরণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করলেন। আল্লাহু আকবার। যাতে করে দুনিয়ার কোনো আলো বাতাস জীবাণু যাতে করে ঢুকতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা চিনো তিনি কে? আমরা কি চিনি ওনারে? কথা বলছেন না কেন? চিনি সবাই। আল্লাহ পাক পরিচয় করে দিচ্ছেন তিনি কে জানো? যালিকুমুল্লাহু রাব্বুকুম। তিনি তোমার রব, তিনি আমার আল্লাহ। কার কোন দিকে দৌড়াচ্ছ? যাচ্ছ কই? কে তোমার পথ বুলাচ্ছে? আল্লাহর দিকে আসো, তোমার রবের দিকে আসো। তুমি ছিলা কি? কি হচ্ছ? তুমি এরকম বাহাদুরি কেন করো? কিসের অহংকার? ভাইরা আমার, বুঝতেছেন আপনারা? তাহলে আমাদের অবস্থান ছিল জিরো। আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে আমাদেরকে হিরো বানাচ্ছেন। কে তিনি বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে এই মুহূর্ত বাপের দিক থেকে
মায়ের দিক থেকে 2 ফোঁটা পানি 2 জায়গা থেকে এনে দুইটারে ডাইলুশন করে নুতফা আকার ধারণ করে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমিও আশরাফুল মাখলুকাত না, আপনিও নয়, 2 ফোঁটা পানি মাত্র। কিসের বাহাদুরি! এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই পানিটারে পরবর্তীতে কি করলাম? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতান মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নুতফাটাকে কিছুদিন পরে ডাইলুশন করে আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরত দিয়া মায়ের পেটের ভিতরে এটা রক্তের শাখায় পরিণত করে দিলেন। কি জোরে বলেন! আমি আর আপনি এখন রক্তের শাখা। ইচ্ছে করলে মায়ের ওই রেহেম থেকে সেটা আল্লাহ পাক বের করে দিতে পারতেন, আমার মতো আশরাফি দুনিয়া আসতাম না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আপন কুদরত দিয়া সেভ করে আমার মতো আব্দুল মালিক আশরাফি আল্লাহ তৈয়ার করেছেন। সুবহানাল্লাহ বলতে কি ইচ্ছে করে না? কিসের বাহাদুরি! কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। কিসের বাহাদুরি করো, কিসের অহংকার! কেমনে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা সবাই ছিলে মৃত। বুঝতেছেন আপনারা ভাইয়ারা আমার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের শাখাটাকে কিছুদিন পরে কি করলেন? ফাখালাকনাল আলাকাতান মুদগা। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে ওই রক্তের শাখাটাকে সুন্দর করে একটা গোশতের শাখায় পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ! এখন আমি আর আপনি গোশতের শাখা, ইচ্ছে করলে এই গোশতের শাখা পচায়া পচায়া মায়ের পেট থেকে বের করে দিতে পারতেন, ঠিক করে বলেন? ঠিক। আল্লাহ পাক তা করলেন না, সেভ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের শাখাটারে কি করলেন শুনুন। ফাখালাকনাল মুদগাতা ইযামা। ওই গোশতের শাখাকে কিছুদিন পর রাব্বুল আলামিন আপন কুদরত দিয়া মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার বানালেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার হাত বানালেন, আমাদের পাও বানালেন, আমাদের ব্রেন বানালেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, আমাদের ভিতরে হার্ট দিলেন, বাল্ব দিলেন, কিডনি দিলেন, পাকস্থলী তৈরি করলেন। কথা কি বুঝতেছেন? এইভাবে তৈরি করে একটা স্ট্রাকচার বানালেন। বাইরা স্ট্রাকচারটা বানালেন, স্ট্রাকচারের দিকে তাকাইলে কিন্তু মানুষ ভয় পাবে। এই এই তোমরা উঠি কোথায় যাচ্ছ? জওয়ানেরা বুড়ারা উঠতেছে না, তোমরা এই অল্প বয়সের বাচ্চা কি পছন্দ বেশি উঠছে নাকি? আপনারা মুরব্বীরা উঠবেন না, বাচ্চারা উঠলে কিন্তু আমি আপত্তি করি না। মুরব্বীরা উঠতে পারবেন না, উঠবেন না তো কেউ। 1 ঘন্টা মনে আছে আজকে ওরার জন্য সময় দেওয়া যাবে না? 1 ঘন্টা সময়। ভাইরা আমার, এবার স্ট্রাকচার হয়ে গেল। আপনারা কি কোনো মেডিকেলে গেছিলেন? কোন ডাক্তারের বাসায় যান নাই? ডাক্তারের বাসার পিছন দিয়া যখন যাবেন, অনেক ডাক্তারের ঘরে বাসার পিছনে একটা রুমের মধ্যে মেডিকেল হল থাকে। ওই জায়গার মধ্যে দেখবেন মরা একটা স্ট্রাকচার বডি। এটার ভিতরে গোশত নাই, চামড়া নাই, শুধু হাড্ডি। আপনি প্রথম যখন যাবেন তার এই দেহ দেখার পর আপনি নিজেই ভয় পেয়ে যাবেন, অথচ এটা আপনার ভিতরেও আছে, ঠিক কিনা? ভাইয়ারা আমার, স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোশত থেকে বানালেন। হাত বানালেন, পাও বানালেন, অঙ্গ প্রত্যঙ্গ বানালেন, হাতের মাপ, পায়ের মাপ, চোখের মাপ, কানের মাপ, নাকের মাপ, সব মাপগুলি অ্যাকুরেট করে দিলেন কে? কত সুন্দর করে বানাইছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে বলছেন ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম, যাইতুনের কসম, তুর পর্বতের কসম, মক্কা নগরী মানে যেই জায়গার মধ্যে কাবা শরীফ দাঁড়িয়ে আছে, আমাদের ওই প্রাণের শহর মক্কা নগরীর কসম করে আল্লাহ পাক বলেন অবশ্যই তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে আমি সব চাইতে সুন্দর করে বানালাম। আমরা সুন্দর না সূর্য সুন্দর? কথা বলছেন না কেন?
আমরা সুন্দর না সূর্য সুন্দর? আমরা সুন্দর না চাঁদ সুন্দর? আমরা সুন্দর না পৃথিবীর অন্য কোনো কিছু সুন্দর? আমরা সুন্দর আলহামদুলিল্লাহ। কোন এই কথা কে বলেছে? ভাইয়েরা আমার, মানুষ ময়নাকে দেখে দেখে বলে, ময়না রে তুই কত সুন্দর, কত সুন্দর কথা বলো। ময়না জবাব দেয়, মানুষের আরে আমরা যে সুন্দর এই কথা আল্লাহ কোরআনের ভিতরে একবারও বলে নাই। তোরা মানুষ জাতির যে সুন্দর এই কথা আল্লাহ কোরআনের ভিতরে বারবার বলেছে। সুবহানাল্লাহ। মানুষ হরিণকে দেখে দেখে বলে, হরিণ রে তুই কত সুন্দর। হরিণ জবাব দেও মানব গোষ্ঠীর আরে আমরা যে সুন্দর আল্লাহ একবারও কোরআনে বলে নাই। তোমরা মানব জাতিরা যে সুন্দর এই কথা আল্লাহ কোরআনের ভিতরে বারবার করে বলেছে, ঠিক কিনা? তাহলে সুন্দর কারা? আরো জোরে বলেন কারা? ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট বয়স, ভাইরা ইমাম আবু হানিফা ছোট্ট বয়সেই কিন্তু জ্ঞানী ছিল। কথা বুঝেন নাই? অনেক ইলমের অধিকারী ছিল, অনেক জ্ঞান বুদ্ধি ছিলেন। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, ওই এলাকায় ওই বাদশার ঘরের মধ্যে একটা ঘটনা ঘটছিলেন। সকালবেলা বাদশার স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর বাদশা পাশে বসে আছে। বাদশা কেবল একবার ওনার স্ত্রীর চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। বুঝতেছেন আপনারা? একবার চেহারার দিকে, বাদশার স্ত্রীর চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। সূর্যের আলো যখন স্ত্রীর চেহারার মধ্যে পড়লো, স্ত্রীর চেহারার সৌন্দর্যতা আরো বেড়ে গেল। এরপরে স্ত্রীর বারবার করে চেহারার দিকে তাকানোর কারণে স্ত্রী প্রশ্ন করলেন, ব্যাপারটা কি? আপনি একবার আমার দিকে তাকান, আবার সূর্যের দিকে তাকানোর কারণ কি? বলতেছে, আমি দেখতেছি সূর্যের দিকেও তাকালাম, তোমার দিকেও তাকালাম, কিন্তু দেখতে পাই তোমার চেহারাটা সূর্য থেকে হাজার হাজার গুণ সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? এবার স্ত্রীকে অসম্ভব, এটা কেমন কথা বলতেছো? এটা কেমন কথা আপনি বলতেছেন? বিবেকহীন কথা বলবেন না। মানুষ কখনো সূর্য থেকে সুন্দর হতে পারে না। বাদশা বলতেছে, আল্লাহর কসম আমি দেখতেছি সূর্য থেকে তুমি অনেক গুণে সুন্দর। এই কথা বলতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। কাটাকাটির এক পর্যায়ে ও বাদশা তার স্ত্রীর তালাক দিয়ে ফেললো। তুমি যদি সূর্য থেকে সুন্দর না হও তুমি তালাক। কথা বুঝতেছেন? তুমি সূর্য থেকে সুন্দর না হলে তুমি তালাক। ভাইয়ারা, এই কথা যখন বলল, এবার বাদশার স্ত্রী তালাক দিয়ে ফেলেছে, ঘটনার চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ওই যুগে আলেম ওলামারা সব একসাথ হয়ে গেল, ফতোয়া তালাশ করলো। এর মধ্যে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবার ছোট, তিনি ওই মাজলিসে উপস্থিত। মাগরিবের নামাজের সময় ইমামতি, এত বিশাল মাজলিসের ইমামতি কে করবে? যদিও ইমাম আবু হানিফা ছোট্ট হয়, ইমামতির যোগ্যতা রাখে, তিনি দৌড়ায় চলে গেল একবারে সামনে ইমামের জায়গায় চলে গেছে। বুঝতেছেন ভাইয়েরা? ইমামের জায়গায় যখন চলে গেলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। মুয়াজ্জিনকে বলল, ইকামত দাও। তিনি ইকামত শুরু করলেন। ইকামত দেওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে সূরা ফাতিহা তেলাওয়াতের পর সূরা ৩ শুরু করেছেন। কথা বুঝতেছেন আপনারা? সূরা ৩টা পড়তেছে, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম। তিনি পড়তেছেন তাম পৃথিবীর সব থেকে সুন্দর সূর্য, অথচ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কথা কি বুঝতেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছে করে ভুল করে না, অনিচ্ছা শর্তে ভুল করতেছে। ইচ্ছা করে মাসালা শেখাবার জন্য ভুল করতেছে। এরপরে পিছন থেকে লোকমা আসলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কিন্তু ইমাম সাহেব আবারও বলতেছে লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম। এভাবে তিনি ৩ বার বললেন। চতুর্থবারে যখন লোকমা আসলো, তিনি লোকমাটা ধরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুদ্ধ করে তেলাওয়াত করে নামাজ শেষ করলো। এবার ইমাম সাহেব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
বলতেছে আপনারা আজকে এই জায়গায় জড় হওয়ার কারণটা কি? এরপরে বলতেছে এই ঘটনা। তখন বলতেছে কি হয়েছে? বাদশা এবং বাদশার স্ত্রীর মধ্যে এরকম দ্বন্দ্ব হয়ে বাদশা বলল, সূর্য থেকে তুমি সুন্দর না হলে তুমি তালাক। বুঝতেছেন? এবার বলতেছে তো ঠিক আছে, তো আমি যখন বলছিলাম লাকাদ খালাকনা শামসা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই तमाम পৃথিবীর সব চাইতে সুন্দর সূর্য, তোমরা লোকমা দিলা কেন? তো এটা তো আল্লাহর কোরআনে নাই। আল্লাহর কোরআনের কথা তো হলো সব চাইতে সুন্দর হলো মানব গোষ্ঠী, মানুষেরা সুন্দর। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এটাই যদি বাস্তবতা হয় তাহলে বাদশার স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে সব চাইতে সুন্দর কারা? আমরা মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে সুন্দর করে স্ট্রাকচার দিয়া, বডি দিয়া সুন্দর করে বানালেন। হাত হলো, পা হলো, অঙ্গ প্রত্যঙ্গ হলো, শরীরের ভিতরে বাল্ব হলো, হার্ট হলো, কিডনি হলো, পাকস্থলী হলো, দামি দামি জিনিস হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम শরীর উপরে পাকাসাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে গোশত দিয়া, চামড়া দিয়া, সুন্দর করে ছাউনি দিয়া মানুষ আকৃতি বানালেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ভাইরা আমার, এখন আমরা পরিপূর্ণ একটা মানুষ। ভাইরা, এই যে চামড়া দেখেন, এই চামড়া কিন্তু এয়ার কন্ডিশন চামড়া। শীতকালীন মুহূর্ত যখন ঠান্ডা পড়ে যায় পৌষ মাসে, এই ঠান্ডা, বাহিরের ঠান্ডা যদি আপনার ভিতরে ঢুকতো তাহলে শরীরের রক্ত কিন্তু রক্ত থাকতো না, সব বরফ হয়ে যেত, ফ্রিজ হয়ে যেত। কথা কি বুঝতেছেন ভাইয়ারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীরের মধ্যে যে চামড়া দিলেন, যতটুকুন তাপমাত্রা গ্রহণ করার দরকার এতটুকুন গ্রহণ করে বাকিটা সে অ্যাবাউট করে। এই জন্য আমাদের রক্তগুলি চাকা হয় না, শরীরটা তাপ রেখে দেয়। কে জোরে কন? আবার এই যে গরমকাল আসতেছে, গ্রীষ্মকালীন গরম যখন শুরু হয়ে যায়, ওই গরমটা, যেই গরমটা বাহিরে পড়ে, এটা যদি আমাদের চামড়ার ভিতরে ঢুকে, যদি দেহের ভিতর রক্তের মধ্যে যদি স্পর্শ করত, আমাদের রক্ত থাকতো না, সব পানি হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরত দিয়া এই চামড়াকে এমন ভাবে কন্ট্রোল করে কন্ট্রোলিং পাওয়ার দিয়া দিলেন, ওই বাহিরের তাপমাত্রাটা যাতে করে ভিতরে এতটুকুন না যায়, যতটুকুন গেলে পরে রক্তটা পানি হয়ে যাবে, এতটুকুন গ্রহণ না করে যতটুকুন সহ্য করার মতো এতটুকুন গ্রহণ করে বাকিটা ফেলে দেয়। এর নাম চামড়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর করে এয়ার কন্ডিশন যুক্ত চামড়া দিয়া, গোশত দিয়া, চাউনি দিয়া একটা মানুষ আকৃতি বানালো। কিন্তু মানুষ বানালো, কিন্তু একটা জিনিস এখনো দেয় নাই, যেটার কারণে আমার মূল্য, আপনার মূল্য, আমার মূল্যায়ন সমাজের মধ্যে আছে, আপনার মূল্যায়ন আছে, মায়ের কাছে আছে, বাপের কাছে আছে, সবার কাছে আছে। ওই জিনিসটার নাম, মাশাআল্লাহ, কি নাম জোরে কোন? সবাই বলেন, তার নাম কি? ভাইয়েরা আমার, মরা বাচ্চা যদি দুনিয়ায় পড়ে, মা কি তার লেফের তলায় জায়গা দিবে, বুকের মধ্যে নিবে, দুধ পান করাবে। মরা বাচ্চা হয়ে গেলে এই বাচ্চার জন্য তখন জলদি জলদি কবর খোঁড়া হয়, ঠিক কিনা? তাহলে কিসের কারণে এত মূল্য? ভাইয়েরা, যেটা দিলে পরে মা আদর করে, বাপে আদর করে, ভাই বোনে আদর করে, সমাজের মানুষ আদর করে, সবাই যত্ন করে, মায়া করে, তার নাম জোরে বলেন, আরো জোরে বলেন, তার নাম। আল্লাহ পাক বলছেন, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি চিন্তা করেছো, এই যে আপনাকে লোকেরা প্রশ্ন করতেছে রুহের ব্যাপারে, আপনি বলে দেন রুহু শুধুমাত্র কেবলমাত্র আমার অর্ডার মানে, আমার হুকুম মানে, আর কারো হুকুম মানে না, ঠিক কিনা জোরে কোন? রুহুরে যখন আল্লাহ পাক বললেন তোর মায়ের পেটের ভিতরে, ওই তিনটা অন্ধকারের ভিতরে, দেহের ভিতরে ঢুকে যাও, রুহু ঢুকে গেল, ঠিক কিনা? আবার যখন বলবে যখন বের হয়ে যাও, পৃথিবীর এমন কোন শক্তি নাই সে রুহটারে ধরে রাখা, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? ওই রুহ নিয়ে আমরা দুনিয়া আসলাম।
কোন রুহু? যে রুহু মায়ের পেটের ভিতরে দিছিল। যদি মায়ের পেটের ভিতরে রুহুটা না দিত, আমার মতো আপনার মতো লোক সমাজের মধ্যে এই জায়গা হাঁটতো না, চলতো না, কবরস্থানের জায়গা, ঠিক কিনা? তাহলে আমার আপনার মূল্যায়ন যেটা দেয়া হলো তার নাম, আরো জোর বলেন, তার নাম কি? তার নাম কি? ভাইয়েরা আমার, এখন রুহু এসে গেল মায়ের পেটের ভিতরে। যখন রুহু আসলো, এখন মায়ের পেটের মা বাপ খুশি, আরো জোরে মা বাপ খুশি, মা বাপ বেজার। আমরা কি আল্লাহরে খুশি করব না নারাজ করব? মা বাপকে, আল্লাহকে যদি খুশি করতে হয় মা বাপকে খুশি করা লাগবে। আল্লাহকে যদি বেজার করে, মা বাপ বেজার হলে সমস্যা নাই। আমরা কি আল্লাহরে খুশি করতে চাই? তাহলে আমরা মা বাপকে খুশি করব। রাজি আছেন তো ভাইয়েরা আমার? এবার আসেন, এই মার পেটের ভিতরে আমরা এমন জোরে কলিজার মধ্যে আঘাত করি, মা তখন কলিজা ধরে শুয়ে যায়, বসা থেকে শুয়ে যায়। ভাইয়েরা, শোয়া থাকলে উঠে যায়, দাঁড়াইতে থাকে, হাঁটতে থাকে। আব্বা হঠাৎ করে জিজ্ঞেস করে, ব্যাপারটা কি, এভাবে উঠলা কেন? মা কিচ্ছু বলে না, পেটের সন্তান লাথি মেরেছে, ঘুষি মেরেছে, মাথা দিয়ে আঘাত করেছে, কারো কাছে বলে না। শুধু এইটুকু একা একা বলে, কোন কাল দুষ্টরে আমার পেটের ভিতরে এইভাবে আমার কষ্ট দিচ্ছিস। ভাইয়েরা, ডেলিভারির কষ্টটাও মাকে অনেক বেশি দিয়েছিলাম। দিছি কিনা জোরে কর, কথা বলেন, দিছি কিনা? ভাইয়েরা আমার, একটা মানুষ 45 ইউনিট ব্যথা যদি হয় তাহলে ওই মানুষটা মারা যায়। কিন্তু আমরা যখন দুনিয়া আসতেছিলাম, আমার মা, আপনার মা 55 ইউনিট ব্যথা কিন্তু সহ্য করেছে। কথা বুঝতেছেন? এখন প্রশ্ন হতে পারে, তাহলে মা বাঁচলো কেমনে? ভাইয়েরা, এটা আল্লাহর কুদরত ছাড়ার কিচ্ছু না। ব্যথা কিন্তু হয়ে গেছে, ঠিক কিনা? সেই মায়ের সাথে চোখ রাঙ্গায় কেমনে যুবকেরা কথা বলে বুঝে আসে না। এখন থেকে মা বাবার খিদমত করতে রাজি আছেন? সুন্দর আচরণ করতে রাজি আছেন তো? আল্লাহ সকলকে কবুল করুক। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, বান্দা, তুমি যখন মায়ের পেটের ভিতরে, পেট থেকে আমি আল্লাহ আপন কুদরত দিয়া বের করব। কে মায়ের পেট থেকে বের করেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিচ্ছু জানতা না। কে কোন? তাহলে আমাদের মায়ের পেট থেকে কে বের করেছে? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, ভাইয়েরা, খুব লক্ষ্য করে শোনা, আলেম ওলামা যারা আছেন আপনারা লক্ষ্য করে শোনেন। আখরাজা বলেছে, আখরাজা বাবে ফালের থেকে এসেছেন। আখরাজা মানে হলো নিজে নিজে বের হওয়া নয়, আরেকজনে ঠেলে বের করার নাম হলো আখরাজা। আর খারাজা যদি হয় বাবে নাসরায়ানসরু, তাহলে নিজে নিজে বের হওয়া। বুঝেন নাই কথা? যেমন মসজিদে ঢুকলো, নিজে নিজে বের হয়েছে, এটা হলো খারাজা ইয়াখরুজু। আবার যখন মসজিদে ঢুকলো, বুড়া মানুষ বের হয় না, মুয়াজ্জিন সাহেব সাবি লাড়ে, তাও শোনে না। এরপরে মুয়াজ্জিন সাহেব আস্তে করে যায় দাদারে কয়, দাদা উঠেন। দাদা তাও শোনে না। এরপরে দাদার বাহু ধরে বলছে, দাদা গো উঠে যান, মসজিদের তালা বন্ধ করব। এরপরে আস্তে করে উঠায়া দাদারে ধইরা ধইরা বাহির করার নাম হলো আখরাজা। আমি কি বুঝাতে পারছি? ভাইরা আমার, এখানে আল্লাহ পাক খারাজা বলেন না, আল্লাহ বলছেন বাবে ফাল থেকে আখরাজা। আল্লাহ পাক মায়ের পেট থেকে আমাদেরকে বের করেছেন। তাহলে বলুন তো দেখি, মায়ের পেট থেকে আমাদেরকে কে বের করেছেন? এখন আমার প্রশ্ন হলো, মায়ের পেট থেকে যদি আল্লাহ বের করেন, তাহলে সিজারের প্রয়োজনটা কি? বুঝেন নাই? সিজার হয় আদ্রা গ্রামে, নাই তো? সিজার আপনাদের এখানেও আছে, মেডিকেলে নেওয়া লাগে, ফ্যাট কেটে বের করা লাগে। ভাইয়েরা, এবার আমার প্রশ্ন আর একটা জবাব দিতে হবে। ভাইয়েরা, আজ থেকে 20-25 বছর 30 বছর আগে বলুন তো দেখি, এই এলাকায় আমাদের সমাজে এরকম সিজার নামও কোনো কিছু আপনারা শুনছেন? কথা বলেন না কেন?
এই যে আমাদের মুরব্বী আছেন, সিজার নামক জিনিস ওনারা স্বপ্নেও দেখে নাই, ঠিক কিনা? আর এখন বাচ্চা হলে সিজার আশাই করা যায় না, আগেই হাসপাতাল। জি ভাইরা আমার, এখন প্রশ্ন হলো তাহলে 25-30 বছর আগে সিজার নামক জিনিস হয় নাই, সিজার নামক কিচ্ছু শুনে নাই, তাহলে আগেকার আমলের মেয়ে লোকেরা তাহলে বাচ্চা কি প্রসব করে নাই? আমরা হইলাম কোত্থেকে, ঠিক কিনা? হইছি না আমরা? সিজার ছাড়াই হইছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, এখন থেকে 20-25-30 বছর আগে বলুন তো দেখি, আমাদের সমাজের ভিতরে এইভাবে অবাধে নারী পুরুষ দিনের বেলা চলাফেরা আপনার কি দেখছেন? অটোতে চলা, রিক্সায় চলা, এইভাবে দিনের বেলা চলা, তো মহিলারা চলে নাই? আত্মীয় স্বজনের বাড়ি যায় নাই? কখন গেছিল? রাত্রের বেলা। কথা বুঝতেছেন? এই তো আমাদের মুহতারাম বলছেন রাত্রের বেলা যেত, মাগরিবের পরে অথবা এশার নামাজ পড়ে রওনা হতো, যতক্ষণ রাত লাগতো শেষ রাত্রে রওনা দিত, এমন টাইম হাতে নিয়ে রওনা হতো যাতে করে ফজরের আউয়াল টাইমে গন্তব্যস্থলে পৌঁছা যায়, ঠিক কিনা? সাথে ছিল একটা হারিকেন, একটা মুহরিম, একটা ছাতা। বাইসেন যদি কোনো মানুষের সমাগম দিয়া রওনা হতো, তাহলে আমার মা বোনেরা তখন ছাতাটা কাজ করে পুরুষ থেকে বাঁচার জন্য ওই জায়গা দিয়া খুব দ্রুত হাঁটতে থাকতো, ঠিক কিনা? বলুন তো দেখি, এই আচরণ, এই পরিবেশ, এই কথা এখন যদি মহিলা সমাজে বলে, মহিলারা বলবে এটা কি কয়, আজব কথা, ঠিক কিনা? অথচ আমরা তো দেখলাম, আমরা ছোটবেলা দেখছি, আমার নানিকে আমি কতবার নিছি, এটা রাত্রের বেলা, ছোটবেলা আমরা নিতাম, আবার শেষ রাত্রের দিকে রওনা হতাম, এরকম বহুবার হয়েছে। কিন্তু এখনকার আমলে সূর্য ডুবার আগে আগে গন্তব্যস্থলে পৌঁছা শেষ, ঠিক কিনা? শুধু আত্মীয় স্বজনের বাড়িতে নয়, এখন মার্কেটও করে। ভাইয়েরা, এই তো রমজান আসতেছে, লাকসামের সবচাইতে বড় মার্কেটের নাম সানমিয়া টাওয়ার, ইসলামী ব্যাংকের নিচে, ঠিক কিনা? এই সানমিয়া টাওয়ার, আপনারা কলিজা হাত দিয়া বলেন তো দেখি, সানমিয়া টাওয়ারটা এই ঈদ উপলক্ষে কার দখলে? মহিলাদের দখলে। আপনার মতো পুরুষ যদি ওই মার্কেটে ঢোকেন, এক হতে মহিলা সাজতে হবে, আর নয় পুরুষ হইয়া আপনি ঢুকতে পারবেন না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, মহিলারা আপনাকে পায়ের তলায় দিয়া ফিসে এরপরে মার্কেট করবে, এরকম দুই একটা পুরুষ ওই মহিলার কাছে কিচ্ছু না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আগেকার আমলে যে সমস্ত মহিলারা ছিল এবার মার্কেট যে করে নাই, ওনাদের জীবনযাত্রা কি চলে নাই? কথা বলেন, চলছে কিনা বলুন? ভাইয়েরা আমার, অনেক মহিলারা বলে, হুজুর আমরা তো বোরকা গায়ে দিয়া যাই, আমরা তো বোরকা গায়ে দিয়া কালো চশমা পরে যাই। আমি তখন বলি ঠিক আছে যান, কিন্তু কথা হলো এই যে বোরকা পরে যান এটা মানলাম, নজর থেকে বাঁচলেন, পুরুষের ভিতরে যে ঢুকলেন ঠেলা থেকে কি বাঁচছেন? কথা বলেন, নজর থেকে বাঁচা হারাম, বাসা থেকে নজর থেকে বাঁচতে পারলেন বুঝলাম, কিন্তু ঠেলা যখন পড়ছে তখন গেছেন কই? আল্লাহ হেফাজত করো, আমার মা বোনদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করো, আর জোরে আমিন বলেন। ভাইরা আমার, আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনারা যে আজকে এইভাবে হাটে বাজারে রাস্তাঘাটে যেভাবে অবাধে চলাফেরা শুরু করে দিয়েছেন, অটো রিক্সা নামে একটা রিক্সা আসছে, এটা বানাইছে কারা? মুসলমান চিন্তা ভাবনা দিয়া। মুসলমানরা বানাইছিল কোন? এটা আসছিল চীন দেশ থেকে। এটা এমন ভাবে বানানো হলো, আমার মনে হয় তাদের পরিকল্পিতভাবে বানালো, আর এটা বাংলাদেশ সেই সর্বপ্রথম ইম্পোর্ট করলো। বাংলাদেশে চিন্তা করছে বাংলাদেশের মুসলমানদেরকে আগে ঈমান হরণ করা লাগবে। ভাইয়েরা, পাশাপাশি যদি বসা হয়, এই পাশে যদি পুরুষ হয়, এই পাশে যদি মহিলা হয়, ভাইয়েরা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুই পা কোথায় রাখবে? একলে সিটে রাখতে হবে, আর না একটার পায়ে আরেকটা ঢুকানো লাগবে। কথা বলে, হাঁটুর ভিতরে হাঁটু ঢুকে গেল, তুমি আবার পর্দা লম্বুল হয় না, কেমনে বুঝাও? আমার ইমান ঠিক কি? ঠিক ইমান ঠিক হলো কেমনে? তুমি পুরুষের সাথে বসে আছো, শয়তান তাকে বুদ্ধি দিচ্ছে, ঠিক কিনা বলে?
আল্লাহ আমাদের মহিলা সমাজকে হিদায়াত নসিব করুন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা বোনেরা, এইভাবে যদি আপনারা কন্টিনিউ যদি এইভাবে বেপরদা হয়ে যান, আল্লাহর কসম করে বলি শুধু সিজার নয়, এর থেকে বড় ধরনের গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে, অপেক্ষা করেন, ঠিক কিনা? আর যদি পর্দা আগেকার আমলের মতো করেন, 30-35 বছর আগে যেমন মহিলারা রাত্রে চলেছিলেন, মুহরিম নিয়ে চলেছেন, আপনারা যদি এইভাবে চলেন, আল্লাহর কসম করে বলি সিজার নামক ওই গজবটা উঠায় আল্লাহর রহমত নাযিল করে দিবে, ঠিক কিনা? গভীর রাত্রে আপনার পেটের ব্যথা উঠবে, দুনিয়ার মানুষ জাগার আগে, শোনার আগে, বুঝার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভের সন্তানটা আল্লাহ কুদরত দিয়া দুনিয়ার মধ্যে পাঠায়া দিবে, কারণ এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে মায়ের পেট থেকে এমন ভাবে বের করেছেন যে তোমরা কিচ্ছু জানতা না। জানতাম? কথা বলেন, জানতাম। আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা ঘরের ভিতরে থাকেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নির্দেশ হলো ঘরের ভিতরে থাকো, আইয়ামে জাহিলিয়াতের মতো তোমার সৌন্দর্যতা পর পুরুষকে দেখাবার জন্য রাস্তায় বের হইও না, হারাম হারাম হারাম। ভাইরা আমার, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ওইদিকে আর যাব না। আমি আপনাদেরকে এবার এইদিকে আবার নিয়ে আসতেছি। আল্লাহ পাক বলতেছেন, মায়ের গর্ভ থেকে আমরা যখন বাইর হই আমরা কিচ্ছু জানতাম না। কে বলতেছেন? আমরা কি জানতাম? শুধু ট্যা ট্যা করে কাঁদছি, আর কিচ্ছু জানতাম না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা দিলেন শ্রবণ শক্তি দান করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, কান দিছেন, শক্তি দেন নাই, চোখ দিছেন, দৃষ্টি দেন নাই। বুঝতেছেন আপনারা? বিবেক নিয়েই পৃথিবীতে আসছি, কিন্তু বিবেক নিয়ে পৃথিবীতে আসা হয় নাই। বিবেক আল্লাহ পাক কলিজা দিছে, কলিজার কার্যকারিতা ক্ষমতা দিয়া ফাটান দুনিয়ায় আসার পরে এগুলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো ওয়া জাআলা লাকুমুস সামআ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দান করলেন, আমরা কানে শোনা শুরু হয়ে গেল। ভাইরা, এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন সন্তান দুনিয়ার ভিতরে আগমন হয়ে যায় সর্বপ্রথম তার ডান কানের মধ্যে আজান দিবা। মায়ের পেটের ভিতরে কি আছে, এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা ভালো হবে না মন্দ হবে, এটা আলেম হবে না জায়েল হবে, কে জানেন? জোরে বলেন। বাইরা এখন হয়তো বলতে পারেন, হুজুর মায়ের পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, এটা হওয়ার আগে তো এখন জানা যায়। ভাইয়েরা আমার, আমি বলবো এটা কখন জানে? ভাইয়েরা, পরীক্ষা করে তখন জানে যখন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর মেয়ে লোকের চিহ্ন দেওয়া হয়। কথা কি বুঝতেছেন? কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রথম স্তর নুতফা, এরপর স্তর হলো মুদগা, এরপরে হলো ইজামা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নুতফা আকারে যখন ছিল, কোন মেশিনে বলতে পারবে এই নুতফা দিয়ে আল্লাহ কি পুরুষ বানাবে না মহিলা বানাবে? এটা ভালো হবে না মন্দ হবে? পৃথিবীর কোন মেশিন ধরতে পারবে না। কে জানেন? আর জোরে বলেন, কে জানেন? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল খাবেনটা কি, কোন জায়গায় খাবেন, কোন জায়গায় রিজিক রাখছে, কি খাবেন, কে জানে? এরপরে পঞ্চম নাম্বার হলো মা তাদরি নাফসুম বিআইয়িন আরদিন তামুত, আপনি কোন জায়গায় কোন মুহূর্তে কেমনে মরবেন, কে জানে? কার মৃত্যু কোন জায়গায় আছে কণ্ঠ, আমি মরবো ওই জায়গায়, কে জানে? কথা বলেন। কেউ জানে না। কে জানে? এই পাঁচটি জিনিসের খবর আল্লাহ পৃথিবীর কাউকে দেয় না, এমনকি নবীরা পর্যন্ত জানার শুধু আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যেহেতু মরে যাব, তবে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আল্লাহর কাছে সব সময় বলবেন, আল্লাহ মওত তো হবে, সবাই তো মরে যাব, তবে মৃত্যুটা আল্লাহ তুমি ঈমানের সাথে মুসলমান বানায়া তুমি মৃত্যু দিও।
এই আবেদন কি করতে পারবেন? মৃত্যুর হালাত হবে দুইটা। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফালকুবুস সালামা মা কুন্না না'মালু মিন সু। ভাইরা আমার, সারাটা জীবন যারা আত্মার সাথে জুলুম করেছে, গুনাহ করেছে, ব্যভিচার করেছে, খারাপ কাজ করছে, এদের কাছে যখন মউত এসে যাবে, মালাকুল মউত এসে যাবে, ফেরেশতারা যখন এসে যাবে, তখন তাদের সামনে যখন তার জীবনের চিত্রটা উঠায়া ধরবে, তখন সে দেখবে যে না, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, ফেসবুকের খারাপ দিক সব তার সামনে যখন উঠায়া ধরবে, তখন বান্দা বলবে মা কুন্না না'মালু মিন সু, এই খারাপ কাজ তো আমি করি নাই। কথা বুঝতেছেন? এই কাম আমি করি নাই। তখন ফেরেশতারা বলবে বালা, হতেই পারে তুমি করো নাই, তবে মনে রেখো ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করছো এই ব্যাপারে সব কে জানে। আর জোরে কে জানে? তখন ফেরেশতারা বলে রেডি হয়ে যাও, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রেডি হও, প্রস্তুত হয়ে যাও, তোমার সারাটা জীবনের কর্মের জন্য ওই জাহান্নামের দরজা খুলে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য মৃত্যুর আগে যারা জাহান্নামী হবে, যারা অশ্লীলতা বেহায়াপনা লিপ্ত ছিল, তারা তাদের ঠিকানা মরণের আগেই দেখতে থাকবে জাহান্নাম। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। ইমানদার হয়ে মরতে চান? কথা বলেন চান? এদের ব্যাপারে আল্লাহ পাকের শুভ সংবাদ আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম তিবতুম সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সারাটা জীবন নেক আমল দিয়া কাটাইছিল, আল্লাহর গোলামি দিয়া কাটাইছিল, আল্লাহর হুকুম পালন করেছিল, নামাজের সময় নামাজ পড়ছে, হজের সময় হজ করছে, যাকাতের সময় যাকাত দিছে, মানে হলো तमाम জিন্দেগিটা আল্লাহর হুকুম মাফিক বান্দা চালাইছিল, ওই সমস্ত লোকেরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, আল্লাহ পাক জান্নাত থেকে স্পেশাল একটা ফেরেশতা দল পাঠাবে। আল্লাহ কবুল করো। এরপরে ফেরেশতা এসে কি বলবে? সর্বপ্রথমে সে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি স্টেজে বসে সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলছিলাম আসসালামু আলাইকুম বলি নাই? আপনারা বলছেন কি ওয়ালাইকুম আসসালাম, মানে হলো কি আমি সালাম দিয়া বুঝাইছিলাম আমি মেহমান মানুষ, আপনাদের এখানে 2 ঘন্টা যা থাকবো অন্তত আমি আপনাদের জন্য কল্যাণ কামনা করি, ভালো কামনা করি, আপনাদের শান্তি কামনা করি, ঠিক কিনা? আপনারা বলছেন হুজুর আপনি মেহমান মানুষ, আমাদের কাছে এসেছেন, আমরাও যতক্ষণ আপনি থাকবেন আপনার সাথে আমরা সুন্দর আচরণ করব, আপনার কল্যাণ কামি, আপনার শান্তি কামনা করি, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আমরা ভালো একটা শেয়ার করলাম। ভাইরা, মালাকুল মউত এসে যখন আমাদেরকে সালাম দিবে, বুঝতে হবে মালাকুল মউত বুঝাইতে চায় বান্দা তুমি সারাটা জীবন যে নেকামল করেছো, এই নেকামলের বিনিময়ে আমি তোমার সাথে খারাপ আচরণ করব না, তোমার রুহটা আহসানের সাথে নিয়ে যাব, তোমার রুহটা বের হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এবার সালাম দিবে, দিয়া বলবে বান্দা একটু লক্ষ্য কর, ওই যে দেখা যায় তোমার জান্নাত, তুমি যে জায়গায় থাকবা ওই দিকে একটু নজর করো। বান্দা তখন জান্নাতের দিকে তাকাবে, তাকায় একটা মুস্কি হাসি দিবে, আর এদিক দিয়া মালাকুল মউত তার রূহটা হরণ করে নিয়ে যাবে। আল্লাহ কবুল করো। ভাইরা আমার, ইমানদারের মৃত্যু হবে মায়ের কোলের মধ্যে, বাচ্চা যেমন দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, মৃত্যু ইমানদারের এমন ভাবে হবে। আল্লাহ কবুল করুক। আর জোরে আমিন বলেন। আল্লাহ পাক ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলতেছে বান্দারে, আমরা মরণের বিছানায় শুয়ে গেলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে প্রশান্ত আত্মা। আল্লাহু আকবার। মানে প্রশান্ত আত্মা বলতে কারে বোঝায়? যারা সারাটা জীবন আল্লাহর গোলামি করে শান্তি লাভ করেছে, ঠিক কিনা?
ভাইয়েরা, বন্য প্রাণীরা বনের ভিতরে শান্তি পায়, আকাশের পাখিরাও মুক্ত আকাশে উঠতে শান্তি পায়, ঠিক কিনা? বাচ্চারা মায়ের কোলে থাকতে শান্তি পায়, মাছেরা গভীর অতল দরিয়ার তলদেশে গভীর পানির ভিতরে থাকতে শান্তি পায়। আর ইমানদার মুসলমান আল্লাহর খাঁটি বান্দা যারা, এরা আল্লাহর গোলামির ভিতরে শান্তি পায়, ঠিক কিনা? যারা আল্লাহর গোলামি করে করে সারাটা জীবন কাটাইছিল, এরা হবে প্রশান্ত আত্মা। ওই প্রশান্ত আত্মা যখন বিছনায় শুয়ে যাবে, মরণের জন্য প্রস্তুত নেবে, আল্লাহ তখন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, বের হও, ইরজিই, ফিরে আসো। এখানে বের হওয়ার কথা বলে নাই, ইরজিই, ফিরে আসো। এতে বুঝলাম আমরা আগেও ছিলাম কার কাছে, আবার চলে যাওয়ার জন্য আল্লাহ বলতেছে, ও বান্দা ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হও আর আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ কবুল করুক, জোরে জোরে বলি আমিন। বাইরে একটা আয়াত বলে শেষ করে দেব, শুনবেন? এই আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক এবার আমাদের এই মরণের বিছনা ইমানদারদের কাছে স্পেশাল একটা দল ফেরেশতা পাঠায়া, ফেরেশতারা কি বলবে এই কথাটা আপনাদেরকে শোনাচ্ছি সূরা হামিম থেকে। হামিম সিজদার ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা সারাটা জীবন বলেছেন আমার রব আল্লাহ। মাসতে বলছেন কেন? আমরা সবাই বলছি আমাদের রব, চিল্লায় বল আমাদের রব আল্লাহ। আমরা কি মুস্কানের মতো আল্লাহ শব্দটা বলে সারা দুনিয়াকে কাঁপাইয়া দিতে পারি না? মুস্কান একটি মাত্র কণ্ঠ ভারতের জমিনে কাফির বেঈমানদের সামনে বলেছিল আল্লাহু আকবার। তার যখন বলা হলো বোরকা গায়ে দিয়া কলেজে ঢোকা যাবে না, ওই মহিলা দীপ্ত কণ্ঠে কাফির বেঈমানদেরকে জানায় দিয়েছিল, এই বোরকা আমার আর তোমার নয়, বাপদাদার সম্পদ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা, এই বোরকা গায়ে দিয়েই আমি কলেজে ঢুকবই। এই মহিলা বোরকা গায়ে দিয়ে কলেজে ঢুকলো। এরপরে মামলা হলো, মামলার আদালতে দাঁড়িয়ে মহিলা বলছে, আমার জীবন থাকতে বোরকা ছেড়ে দিতে পারবো না, ঠিক কিনা? শেষ পর্যন্ত এই মহিলার আন্দোলন দিয়া, তাকবীর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ভারতের জমিন সহ সারা দুনিয়ায় মুসলিম উম্মার সৌন্দর্য এই বোরকা, আল্লাহর এই আইন বাস্তবায়ন করেছে। ভারতের আদালত থেকে ঘোষণা আসলো, মুসলমানদের বোরকা ভারতে চলবে, চলবে, চলবে। ভাইরা, মুস্কানের মতো কি আমরা আল্লাহর ডাকতে পারি না? একটা তাকবীর দিতে পারি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমরাও বলবো যারা সারাটা জীবন বলেছিলেন আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এরপর অবিচল ছিলেন, কত জড় আসলো, জাপটা আসলো, মামলা হলো, হামলা হলো, কিন্তু আল্লাহরে ছেড়ে দেয় নাই। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তখন বলবে, ও আল্লাহর বান্দা, ভয় পেও না, চিন্তা করো না, শুভ সংবাদ না, ওই জান্নাতের যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছেন, আমরা করব আল্লাহর গোলামি। আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন, আমার গোলামি করলে আমি জান্নাতের দরজা খুলে দেব। দেখতে চান দুনিয়া বসে আল্লাহর জান্নাত? আল্লাহ কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন।